আচ্ছা। সো আর আরেকটা ছোট করে রিভিউ করি। ফর এক্সাম্পল, কোথাও লেখা আছে, ধরলাম এরকম যে 10 ইজ 50% অফ 20, অথবা কোথাও লেখা আছে 50 ইজ 10% অফ 500, অথবা কোথাও লেখা আছে ধরলাম 40 ইজ 400 800%, 800% অফ 5। সো বিষয়টা হচ্ছে এরকম। সো আমার কোশ্চেনে যদি কোনো কোশ্চেন করতে চায় যে কোশ্চেনটা এরকম হতে পারে, 10 ইজ হোয়াট পার্সেন্ট অফ 20, এটা একটা কোশ্চেন হতে পারে। অথবা এরকম জিজ্ঞেস করতে পারে, 10 ইজ 50% অফ হোয়াট নাম্বার, হোয়াট নাম্বার, এরকম। অথবা জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ 50% অফ 20। সো বুঝতে পারছি, এই এই তিনটার যে কোনো একটা দেওয়া থাকবে না, আইদার 10 দেওয়া থাকবে না, অথবা 50 দেওয়া থাকবে না, অথবা 20 দেওয়া থাকবে না। এই তিনটার যে কোনো অন্য দুইটা দেওয়া থাকতেই হবে, আদারওয়াইজ আমি 10 এর ভ্যালু মানে কি বের করবো সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছি। সো এই এই তিনটা কোশ্চেন এসেছে কোনটা থেকে, এই যে ফার্স্ট লাইনটা থেকে। সো একই জিনিস, 40 ইজ 800% অফ 5, এটা কি ঠিক আছে? আচ্ছা, 40 ইজ 800% অফ 5, এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা এটা চেক চেক করার একটা মজার জিনিস দেখাই। যে ফর এক্সাম্পল 5, ফর এক্সাম্পল 5 ইজ 100% অফ 5, এই সেন্টেন্সে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, যদি না থাকে তাহলে এই কথা বলা যায় 10 ইজ 200% অফ 5, এই সেন্টেন্সটাও কারোর সমস্যা থাকার কথা না। তারপর দেখাই যে 40 ইজ 800% অফ 5। আচ্ছা, আবার মানে এটা জাস্ট কল্পনা করা যে আমার কার সাথে কার কম্পেয়ার করছে এবং সেটা তার কত পার্সেন্ট। ফর এক্সাম্পল, যদি এরকম লেখা থাকে 40 ইজ 100% অফ 40, 40 ইজ 100% অফ 40। সো বিষয়টা এরকম দাঁড়ায়, 40 ইজ 200% অফ 20। তারপর দেখা যায় যে এই কথা লেখা যায় 40 ইজ 400% অফ 10। ঠিক আছে, এই মানে জাস্ট কম্প্যারিজন বুঝাচ্ছি যে এই দুইটা আমাকে কোশ্চেনের ভ্যারিয়েশনটা দেখাই। সো একটা সাধারণত আমরা এইরকম দেখি যে একটা কোম্পানির দাম হচ্ছে ধরলাম 500 টাকা, ওই কোম্পানির ওই 500 টাকার 50 টাকা হচ্ছে আমি ওন করি, আই ওন দিস। সো কোশ্চেনটা হচ্ছে ওই আমি ওই কোম্পানির কত পার্সেন্ট ওন করি। ঠিক আছে, এখন আমি ওই কোম্পানির কত পার্সেন্ট ওন করি এইটা যদি দেওয়া থাকে, এইটা দেওয়া আছে, আর আমি কত, আমার কাছে কত টাকা আছে সেটাও দেওয়া আছে, এবার কোম্পানির ভ্যালু কত এটা জিজ্ঞেস করবে। বুঝতে পারছি। সো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এ ইজ বি পার্সেন্ট অফ সি। এই এক সেকেন্ড, সরি মাই ব্যাড, অফ সি। সো এইখানে এই যে যদি এ দেওয়া থাকে, সরি, যদি এ কত জিজ্ঞেস করে বি আর সি দেওয়া থাকতে হবে, যদি বি কত জিজ্ঞেস করে তাহলে এ আর সি দেওয়া থাকতে হবে, যদি সি কত জিজ্ঞেস করে তাহলে এ আর বি কত সেটা দেওয়া থাকতে হবে। আচ্ছা, এটা গেল একেবারে অ্যাবসলিউট বেসিক মানে কোশ্চেন্সের প্যাটার্ন। এখন ডিরেক্টলি প্রশ্নটা আসবে না, একটা বড় প্রশ্নের মধ্যে ছোট্ট একটা অংশ এটা থাকবে। আচ্ছা, সেকেন্ড যে স্কিলটা আমাদের ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে একটা অরিজিনাল ভ্যালু, এটার সাথে প্লাস বা মাইনাস হবে এই অরিজিনাল ভ্যালুটারই একটা পার্সেন্টেজ, এক্স পার্সেন্ট অফ এ, এক্স পার্সেন্ট অফ এ, এটা ইকুয়ালস টু হয়তো বা বি, ইকুয়ালস টু বি, এটা হচ্ছে নিউ ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে ওল্ড ভ্যালু, ওল্ড ভ্যালুর সাথে একটা স্পেসিফিক পার্সেন্টাইল অফ দ্য ওল্ড ভ্যালু, এইটা যোগ বা বিয়োগ হবে, এটাকে বলা হচ্ছে চেঞ্জ, এটাকে বলা হচ্ছে চেঞ্জ, ইকুয়ালস টু বি, বা এটা হচ্ছে নিউ ভ্যালু, লাল কালার দিয়ে এটা হচ্ছে নিউ ভ্যালু। এটা একটু খাতায় তুলেন কষ্ট করে, এটা একটু খাতায় তুলেন কষ্ট করে। সো এইটাকে আমি কি নামে ডাকছি, পার্সেন্ট অফ ওল্ড, এটাকে আমি চেঞ্জ নামে ডাকছি। খাতায় তোলা হচ্ছে, 30 সেকেন্ড টাইম দিচ্ছি।
ওকে, গেলাম এখানে কিছু এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, একটা জিনিসের ভ্যালু ছিল 50 টাকা, এটার থেকে 10 টাকা বেড়েছে, 10 টাকা বেড়ে এটা 60 হয়েছে। সো এই 50কে আমরা বলছি ওল্ড ভ্যালু, এই 60কে বলছি নিউ ভ্যালু, আর এই 10কে বলছি আমরা চেঞ্জ। এখন এটার সাথে আগের লাইনটা কম্পেয়ার করি। এখানে এই যে সরাসরি আমি চেঞ্জ না বলে চেঞ্জ, এই চেঞ্জটাকে একে কম্পেয়ার করতে হবে, এটা হোয়াট পার্সেন্ট অফ ওল্ড, এই চেঞ্জটা ওল্ডের কত পার্সেন্ট এটার সাথে কম্পেয়ার করতে হবে। সো বিষয়টা হচ্ছে এরকম, 50 প্লাস 20% অফ 50 ইকুয়ালস টু 60। ঠিক আছে, আচ্ছা let's stick on that one. Let's, for example, someone is asking that 50 was the original price of a jacket, $50, একটা জ্যাকেটের প্রাইস হচ্ছে $50, শীতকাল এসেছে, এবার এটার সাথে $10 যোগ করবে, বা এটা কিছু পার্সেন্ট প্রফিট করবে, কিছু একটা অংশ প্রফিট করে এটা $60 সেল করবে। বিষয়টা হচ্ছে এরকম, $60 জ্যাকেট। সো আমাদেরকে এখান থেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। প্রথম প্রশ্নটা হচ্ছে 50 ইজ হোয়াট পার্সেন্ট অফ 60। কোশ্চেন নাম্বার 2, 60 ইজ হোয়াট পার্সেন্ট, এটা একটু খাতায় লেখেন কষ্ট করে, আচ্ছা না এটা না লিখলে হবে, 50। আচ্ছা 3 নাম্বার কোশ্চেন, এই যে চেঞ্জটা কত, চেঞ্জটা হচ্ছে 10 টাকা যে চেঞ্জ হয়েছে, এই 10 টাকা যে চেঞ্জ হয়েছে, এই 10 টাকা 10 is what percent of 50, আর 10 is what percent of 60। এই 4টা প্রশ্নের একটা প্রশ্ন করবে, তার মধ্যে শুধুমাত্র এইটার নাম হচ্ছে পার্সেন্ট চেঞ্জ, এইটার নাম হচ্ছে পার্সেন্ট, অথবা এটার নাম হচ্ছে পার্সেন্ট চেঞ্জ, পার্সেন্ট চেঞ্জ, অথবা এটার নাম হচ্ছে পার্সেন্ট প্রফিট, অথবা এটার নাম হচ্ছে প্রফিট পার্সেন্ট। সবগুলো একই জিনিস, শুধুমাত্র এই 4টা জিনিসের মধ্যে একটারই শুধু নাম আছে, বাকি কোনোটার কিন্তু নাম নাই। প্রফিট পার্সেন্ট, এই 4টা একই জিনিসের নাম। এই যে চেঞ্জটা, চেঞ্জ ইজ 10 ইজ হোয়াট পার্সেন্ট অফ ওল্ড ভ্যালু, চেঞ্জ ইজ হোয়াট পার্সেন্ট অফ ওল্ড ভ্যালু, এইটারই 4টা নাম, বা এটারই নাম আছে, বাকি কোনোটার কিন্তু কোনো নাম নাই। ঠিক আছে, সো আমি কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আহ, আহ, $50 jacket is, এক সেকেন্ড কি হলো, stop and এক সেকেন্ড, is being sold at the price of $60। আচ্ছা, আমি এই 50টা একটু সুন্দর করে লিখি, 50 আর এটা হচ্ছে 60। সো যদি আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য পার্সেন্ট চেঞ্জ, অথবা যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট, অথবা যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ প্রফিট, এইগুলারই শুধু নাম আছে। এটা হচ্ছে ওই যে 3 নাম্বার যেটা লিখছিলাম। সো এখান থেকে আমাকে 4টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারতো। কোশ্চেন নাম্বার 1, 50 ইজ হোয়াট পার্সেন্ট অফ 60।
50 is what percent of 60? Question number 2. Question number 2 হচ্ছে 60 is what percent of 50? What percent of 50? Question number 3. 10 is what percent of 50? এইটারই শুধু নাম আছে, এটার ছাড়া এটার নাম হচ্ছে ওই যে পার্সেন্ট চেঞ্জ, পার্সেন্ট প্রফিট, প্রফিট অফ প্রফিট পার্সেন্ট, এটারই শুধু নাম আছে, বাকিগুলার কিন্তু কোনো নাম নাই। বাকিগুলা একেবারে এলোবোরেটলি বলে দিতে হবে যে ওল্ড ভ্যালু ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ ভ্যালু, তারপর নিউ ভ্যালু ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য ওল্ড ভ্যালু, এগুলো আলাদা করে বলে দিতে হবে। অথবা যদি জিজ্ঞেস করে 10 ইজ হোয়াট পার্সেন্ট অফ 60, এটাকেও এলোবোরেটলি ওদেরকে বলতেই হবে প্রশ্নে। ওদেরকে বলতে হবে যে দ্য চেঞ্জ অথবা দ্য চেঞ্জ প্রাইস বা ইনক্রিজড প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ প্রাইস, এই কথাটা ওদেরকে বলতেই হবে। ঠিক আছে? আর এগুলা যে পার্সেন্ট চেঞ্জ হচ্ছে এই চেঞ্জের সাথে ওল্ডটার রিলেশন বের করা। ঠিক আছে? এখন ফর এক্সাম্পল আমি কিছু এক্সাম্পল দিই। এক্সাম্পলগুলা হচ্ছে যে ধরলাম আমি একটা ডিম কিনেছি। ৫ টাকা দিয়ে একটা ডিম কিনে ৬০ টাকায় সেল করছি। ২ টাকা লাভ করে ৬০ টাকায় সেল করছি। অথবা ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা চেয়ার কিনেছি। চেয়ার কিনেছিলাম হচ্ছে ৪,০০০ টাকা দিয়ে। ৪,০০০ টাকা দিয়ে চেয়ার কিনে এবার আমি এটা ৮০০ টাকায় সেল করছি। ৮০০ টাকায় সেল করছি, আমার লস হয়েছে ৩,২০০ টাকা। আচ্ছা, এখন এইখানে ফার্স্ট সিনারিওতে যে প্রশ্নটা করতে পারে, প্রথমত এই যে এই +2, এইটা আসলে আমাদেরকে কল্পনা করতে হবে যে এইটা 40% অফ 5, এই জিনিসটা আমার কল্পনা শক্তিতে আনতেই হবে যে ২ টাকা বেড়েছে, এটা ওই ৫-এর সাথে কম্পেয়ার করে বের করতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে 28 পয়েন্ট 28.5714, 28.571428% অফ 7, এইটা না। ঠিক আছে? এটা ক্যালকুলেটরে করেন তো, 28.571428, 28.571428 পার্সেন্ট সাইনের বদলে 1/100 অফ 7, অফ 7 মানে হচ্ছে মাল্টিপ্লাইড বাই 7। সো এটা দেখা যাবে এটা অ্যাপ্রক্সিমেটলি নিশ্চয়ই 2ই আসবে। করেন তো ক্যালকুলেটর একটু কষ্ট করে ক্যালকুলেটর বের করেন। ফোনের ক্যালকুলেটর বের করলেও হবে। ফোনের ক্যালকুলেটর বের করে লেখেন 28.571428, এটা করলাম, মাল্টিপ্লাই করলাম 1/100 দিয়ে, ওটাকে আবার মাল্টিপ্লাই করছি 7 দিয়ে, দেখেন 1.999996 কিছু একটা আসছে, ওটা হচ্ছে 1.999, হ্যাঁ, which is actually 2. সো এখন এই 2 কে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই 2 কে কখনোই আমার ওই ইয়ের সাথে কম্পেয়ার করতে হয় না। ওই কি বলে এটাকে? নিউ প্রাইসের সাথে কম্পেয়ার করতে হয় না। কখনোই হয় না। কখনোই হয় না। এটা আমাদেরকে এই স্কিলটা থাকতে হবে যে 2 কে সবসময় 5 এর সাথে কত, মানে ওল্ড প্রাইস কত ছিল সেটার সাথে কম্পেয়ার করে যোগ করে তারপর লিখব। বুঝতে পারছি? এই যে জিনিসটা করলাম এটা একেবারে অপ্রয়োজনীয়। আচ্ছা, সো হোয়াট উই হ্যাভ টু ডু, যে আমাকে এই জায়গায় বলতে হবে যে 5 প্লাস 40% অফ 5 ইকুয়ালস টু 7। এখন ভালো কথা, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এই সেন্টেন্সটা তো দেওয়া নাই। সেন্টেন্সটা কি দেওয়া ছিল? আমি ৫ টাকা দিয়ে একটা ডিম কিনেছি, egg is being bought with $5 or $5 and is being sold with by $7। আচ্ছা, এটা হচ্ছে সিনারিও। এবার প্রশ্নটা কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 1, 5 is what percent of 7? Question number 2, 7 is what percent of 5? Question number 3, 2 is what percent of 5? Question number 4, 2 is what percent of 7? এখন দয়া করে কেউ জিজ্ঞেস করেন না যে তাহলে তো ভাইয়া এটাও আমাকে জিজ্ঞেস করতে পারে 7 is what percent of 2 অথবা 5 is what percent of 2। ঠিক আছে?
আমি অনেকবার জিআরই জিম্যাট এক্সাম দিয়েছি, এটা কোনোদিন জিজ্ঞেস করবে না, নেভার এভার। বুঝতে পারছি, বি শিওর অ্যাবাউট দ্যাট। সো আমি এই সেন্টেন্সটা আবার লিখি। এটা হচ্ছে ওল্ড প্রাইস প্লাস মাইনাস চেঞ্জ ইকুয়ালস টু নিউ প্রাইস। সো আমাকে 4টা প্রশ্ন করতে পারে, 1 2 3 4। কোশ্চেন নাম্বার 1, ওল্ড ইজ what percent of new? Question number 2, new is what percent of old? Question number 3, change is, আচ্ছা is এর বদলে ইকুয়াল টু সাইন দেই, কোনো সমস্যা নেই। চেঞ্জ ইজ what percent of old, আর হচ্ছে চেঞ্জ ইজ what percent of new। এই 4টার বাইরে আর কোনো প্রশ্ন কখনো আমি কোনোদিন দেখিনি। শুধুমাত্র এইটারই একটা শর্টকাট নাম আছে। এইটারই শর্টকাট নাম হচ্ছে পার্সেন্ট চেঞ্জ, অথবা চেঞ্জ, এখানে ডি কেন লিখলাম, ওকে সমস্যা নেই, অথবা কি বলে পার্সেন্ট প্রফিট, অথবা প্রফিট পার্সেন্ট, অথবা লস পার্সেন্ট অফ লস, কিছু একটা। কারণ আমার চেঞ্জটা তো নেগেটিভ হতে পারে। 5 টাকা দিয়ে ডিম কিনলাম, ডিম বিক্রি হচ্ছে না, পরে একজন বলল যে ভাই আমাকে 3 টাকায় ডিমটা দেন, আমি দিয়ে দিলাম, পরে পচে যাবে। সো এখানে হচ্ছে আমার 2 টাকা লস হচ্ছে বা 40% লস হচ্ছে। সো কাহিনী হচ্ছে এইটারই শুধুমাত্র নাম আছে, এই যে 4টার মধ্যে এটারই শুধুমাত্র নাম আছে। এই বাকি 4টা, এই 3টা প্রশ্ন করতে পারে। এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে। ওই অন্য 3টা প্রশ্ন করতে পারে, ওইটাতে এক্সপ্লিসিটলি বলে দিবে যে ওই 5 টাকা 60 টাকার কত পার্সেন্ট, দ্য বাইং প্রাইস অফ দ্য এগ ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য সেলিং প্রাইস, অথবা দ্য সেলিং প্রাইস অফ দ্য এগ ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য বাইং প্রাইস, অথবা দ্য ওল্ড প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ প্রাইস, অথবা নিউ প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য ওল্ড প্রাইস। এটা এক্সপ্লিসিটলি এলোবোরেটলি আমাকে প্রশ্নে মেনশন, একেবারে মানে ডিটেইল ভাবে জিজ্ঞেস করবে, এবং এটা নিয়ে ওরা কনফিউজড করার চেষ্টা করবে না। কনফিউজড হওয়ার কি উপায়, একমাত্র খালি এটাই বোঝা যে ওই পার্সেন্টেজ যদি জিজ্ঞেস করে ওয়াজ দ্য পার্সেন্ট প্রফিট, 5 টাকা দিয়ে ডিম কিনা 7 টাকা দিয়ে বেচলেন, কয় টাকা প্রফিট করলেন, কত পার্সেন্ট প্রফিট করলেন। সো 2 টাকা প্রফিট করেছেন কিনা এটা তো জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য পার্সেন্ট প্রফিট, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ। আচ্ছা, এটা গেল। এবার একটা জিনিস দেখাই। ফর এক্সাম্পল, আমার কাছে 1 টাকা আছে, 1 টাকার জিনিস আমি 1 টাকা প্রফিটে সেল করে 2 টাকায় সেল করলাম। আচ্ছা, আমি 2 টাকার একটা জিনিস 1 টাকা প্রফিট করে 3 টাকায় সেল করলাম, অথবা 2 টাকার একটা জিনিস 2 টাকা প্রফিট করে 4 টাকায় সেল করলাম। ঘটনা নাম্বার 3, 3 টাকায় কিনে 1 টাকা প্রফিট করে 4 টাকায় সেল করলাম। 3 টাকায় কিনে 2 টাকা প্রফিট করে 5 টাকায় সেল করলাম। 3 টাকা কিনে 3 টাকা প্রফিট করে 6 টাকায় সেল করলাম। ঠিক আছে? সো এখানে প্রফিট পার্সেন্ট কত? প্রফিট পার্সেন্ট 100%। এখানে প্রফিট পার্সেন্ট কত? 50%। এখানে এটার জন্য প্রফিট পার্সেন্ট কত? 100%। ইন দিস সিনারিও প্রফিট পার্সেন্ট কত? 33.33%। 3 টাকা দিয়ে কিনে 1 টাকা প্রফিট করেছি, 33% লাভ করেছি। এই প্রশ্নটা দেখি। 3 টাকা দিয়ে 2 টাকা প্রফিট করেছি, কত পার্সেন্ট প্রফিট? 66.66%। ঠিক আছে? তারপর ওই 3 টাকা দিয়ে 3 টাকা প্রফিট করেছি, এটা 99.99 লেখা যাবে না, লিখতে হবে 100%। 99.99 না, এটা হচ্ছে 100%। আচ্ছা, নেক্সট পেজ। কোশ্চেন নাম্বার, সেকেন্ড বেশি চলে গেছি। 4 টাকা দিয়ে একটা কলম কিনে 1 টাকা প্রফিট করে 5 টাকা সেল করছি। 4 টাকা দিয়ে একটা কলম কিনে 2 টাকা প্রফিট করে 6 টাকা সেল করছি। মাই ব্যাড, এক সেকেন্ড, সরি, 6 টাকা সেল করছি। 4 টাকা দিয়ে একটা কলম কিনে 3 টাকা লাভ করে 7 টাকা সেল করছি। 4 টাকা দিয়ে একটা কলম কিনে 4 টাকা লাভ করে 8 টাকা সেল করছি। 4 টাকা দিয়ে একটা কলম কিনে 5 টাকা লাভ করে 9 টাকা সেল করছি। 4 টাকা দিয়ে একটা কলম কিনে 6 টাকা লাভ করে 10 টাকা সেল করছি। 4 টাকা দিয়ে একটা কলম কিনে 7 টাকা লাভ করে 11 টাকায় সেল করছি। 4 টাকা দিয়ে একটা কলম কিনে 8 টাকা লাভ করে 12 টাকা সেল করছি।
সো এখানে আবার বলি, এখানে কিন্তু আমাকে অন্য ৩ রকম প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে 4 ইজ হোয়াট পারসেন্ট? 4 ইজ হোয়াট পারসেন্ট অফ 5? ২ নাম্বার প্রশ্ন 5 ইজ হোয়াট পারসেন্ট অফ 4? ৩ নাম্বার প্রশ্ন 1 ইজ হোয়াট পারসেন্ট অফ 4? ৪ নাম্বার প্রশ্ন 1 ইজ হোয়াট পারসেন্ট অফ 5? ঠিক আছে? সো কাহিনী হচ্ছে এইটারই শুধুমাত্র একটা নাম আছে, এটার নাম হচ্ছে পার্সেন্ট প্রফিট। ১ টাকা ৪ টাকার কত পার্সেন্ট? ১ টাকা ৪ টাকার ২৫%। এটা হচ্ছে পার্সেন্ট প্রফিট। আর এখন এই প্রশ্ন যদি করতে চায় ৪ টাকা ৫ টাকার কত পার্সেন্ট? ঠিক আছে, এটা বুঝলাম যে এটা 80%, এটা 80%, এটা হচ্ছে 125%, 125%, এটা হচ্ছে আ এটা কত? এটা 25%, এটা 20%, এরকম। আচ্ছা, এইগুলা ইস্যু না। এগুলা আপনারা পারবেন। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, বাকি ৩ টা প্রশ্ন চেলে করতে পারে। ঠিক আছে? এটা একটু বি ভেরি কেয়ারফুল, তখন এলোবোরেটলি ওদেরকে বলে দিতে হবে। আর কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই। কেন? শুধুমাত্র প্রফিট পার্সেন্ট, যে জিজ্ঞেস করলো প্রফিট পার্সেন্ট কত? We have to make sure that we have the ability to understand that one, the change, এই যে দ্য চেঞ্জ ইজ হোয়াট পার্সেন্ট অফ ওল্ড, চেঞ্জ ইজ হোয়াট পার্সেন্ট অফ ওল্ড, এটা হচ্ছে সাধারণত এটাই জিজ্ঞেস করে। সো এই জায়গাটা দেখি, এখানে ১ টাকা ৪ টাকার কত পার্সেন্ট? এটা হচ্ছে আমরা কি বের করছি? প্রফিট পার্সেন্ট, প্রফিট পার্সেন্ট। সো ১ টাকা ৪ টাকার কত পার্সেন্ট? ২৫%, 25%। ২ টাকা ৪ টাকার কত পার্সেন্ট? ৫০%। ৪ টাকা দিয়ে একটা কলম কিনে ২ টাকা প্রফিট করে ৬ টাকা সেল করছে, ৫০% প্রফিট। ৪ টাকা দিয়ে একটা কলম কিনে ৩ টাকা প্রফিট করে, মানে 75% প্রফিট করছে। এখানে 100% প্রফিট করছে। আচ্ছা, এখানে ১২৫% প্রফিট করছে। এখানে ১৫০% প্রফিট করছে। এখানে ১৭৫% প্রফিট করছি। এখানে ২০০%, 200% প্রফিট করছে। বুঝতে পারছি? নেক্সট কোয়েশ্চেন, ৫ টাকা দিয়ে একটা কলম কিনে ১ টাকা প্রফিট করে ৬ টাকা সেল করলাম। ৫ টাকা দিয়ে একটা কলম কিনে ২ টাকা প্রফিট করে ৭ টাকা সেল করলাম। ৫ টাকা দিয়ে একটা কলম কিনে ৩ টাকা প্রফিট করে ৮ টাকা সেল করলাম। ৫ টাকা দিয়ে একটা কলম কিনে ৪ টাকা প্রফিট করে ৯ টাকা সেল করলাম। ৫ টাকা দিয়ে একটা কলম কিনে ৫ টাকা প্রফিট করে ১০ টাকা সেল করলাম। ৫ টাকা দিয়ে একটা কলম কিনে ৬ টাকা প্রফিট করে ১১ টাকায় সেল করলাম। প্রফিট পার্সেন্ট কত? 20%। প্রফিট পার্সেন্ট কত? 40%। প্রফিট পার্সেন্ট কত? 60%। তাই তো? ঠিক আছে তো? প্রফিট পার্সেন্ট কত? 80%। প্রফিট পার্সেন্ট কত? 100%। প্রফিট পার্সেন্ট কত? 120%। ধরতে পারছি? ওকে, এটা গেল অতিরিক্ত বেসিক, ওয়ে টু মাচ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আমাকে বলেন, আমি লিখছি। নাকি বেশি বেশি ইজি জিনিস দেখে ফেলছি নাকি? আচ্ছা, এটা দেখানোর কারণ আছে। কারণটা হচ্ছে, আচ্ছা দেখি আমি কিছু কোশ্চেন্স বের করতে পারি কিনা আপনাদের জন্য। আচ্ছা, হ্যাঁ পেয়েছি। কোথায় যাব? টেক্সটে যাব। এক সেকেন্ড টাইম দেন আমাকে। টেক্সট, টেক্সট। ঠিক আছে, সো ফার্স্ট কোশ্চেনটা দেখি। 40% অফ 15 ইকুয়ালস টু হোয়াট? 40%, এটা কাটি। 40% অফ 50, 40, 40% অফ 15 ইকুয়ালস টু এক্স। 40-র জায়গায় 40 থাকবে,
পার্সেন্ট সিম্বলের বদলে 1/100 বসাবো। অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, 15 এর জায়গায় 15 ইকুয়ালস টু এক্স। তারপর 0 0 কাটা, তারপর এখানে 2, এখানে 5, তারপর এখানে 3। ঠিক আছে, 40% অফ 15 হচ্ছে 6। ঠিক আছে, এটা যদি করতে কারো কষ্ট হয়, এটা করতে যদি কারো কষ্ট হয়, তাহলে এই জিনিসটা দেখেন, 10% অফ 15 কত? 1.5। 40% অফ 15, ঠিক, ঠিক আছে কি? ঠিক আছে, 10% অফ 15 হচ্ছে 1.5। তো এই কথা যদি বলতে পারেন, আচ্ছা এটা, এটা কল্পনা করতে মাঝে মধ্যে কষ্ট হতে পারে। 14% অফ 15, এটা হচ্ছে 1.5 টাইমস 4। আচ্ছা না, জানি না আমি, আমি কেন এটা দেখাচ্ছি, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া, বাট দিস ইজ, এটা এই মেথডটা কিছু কিছু জায়গায় কাজে লাগতে পারে, মাত্র যেভাবে করলাম। সো এটা প্রথমে যেভাবে করলাম, এটাই লেজিট, এটাই করাটা উচিত। মানে এই ম্যাথ থেকে আমরা ওই ইংলিশ সেন্টেন্স, সরি ইংলিশ সেন্টেন্স থেকে ম্যাথে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখি। 150% অফ 48। সো এটা অনেকে এভাবে করবে যে 100% অফ 48, এটা হচ্ছে শুধু 48। আর 50% অফ 48, 50% অফ 48, এটা হচ্ছে 24। সো এই দুইটা যোগ করে 150% অফ 48, এইটা আসে কত? 4 5 6 7, 72। ঠিক আছে, ঠিক আছে নাকি ভুল করেছি কোথাও? বলেন, কেউ কোনো হ্যাঁ, আচ্ছা তাহলে পরেরটা করে দেন আমাকে। আচ্ছা পর না, পরেরটা সমস্যা না, আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়, সেটা দেখাচ্ছি এই জায়গায়। কোন লাইনটা বুঝেননি বলেন? হুম, বলেন পার্সেন্ট, এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে বলেন? এটা কি আপনি বিশ্বাস করেন এই ইকুয়েশনটাতে? এটা কি, এটা তো বুঝতে সমস্যা না। আচ্ছা, আর 50% অফ 48 ইকুয়ালস টু 24, এটা কি বুঝা যাচ্ছে নাকি এটা বুঝতে কষ্ট হচ্ছে? না মানে আপনার কি এটা বুঝতে কষ্ট হচ্ছে কিনা? 50% অফ, ধরলাম 10 টাকা, 10 টাকার 50% হচ্ছে 5 টাকা, অথবা ধরলাম 45 টাকা, 45 টাকার 50% কত? 40 টাকার 50% হচ্ছে 20, আর 5 টাকার 50% হচ্ছে 22.5। এইটা বুঝেছেন কিনা দেখেন। 50% অফ 45, এটা 48 না, এটা জাস্ট বিভিন্ন এক্সাম্পল আমি লেখার চেষ্টা করছি। 50% অফ 7 টাকা, 7 টাকার 50% হচ্ছে 3.5 টাকা। এই, এইটা ক্লিয়ার কিনা দেখেন। সো আমি সাহস করে এটা লিখতে পারি কিনা, 40% অফ, সরি 50% অফ 48, এটা হচ্ছে এটার অর্ধেক, 24 টাকা। ঠিক আছে, কেউ যদি বলে 50% অফ, ধরলাম 12 টাকা, 12 টাকার 50% কত? 6 টাকা। এরকম জাস্ট অর্ধেক হয়ে যাচ্ছে দেখেন। ওই যে 10-এর অর্ধেক 5, 45-এর অর্ধেক 22.5, 44 হচ্ছে 22, আর আধা হচ্ছে 1 থেকে এসেছে, 1 থেকে। 7-এর অর্ধেক হচ্ছে 3.5, 48-এর অর্ধেক 25, 24, 50-এর অর্ধেক 12, ওকে, সরি 12-এর অর্ধেক 6, 50-এর অর্ধেক 12, 12-এর অর্ধেক 6। আচ্ছা, সো এইখানে যে কাজটা করলাম, এই জন্যই আমি এলোবরেটলি দেখালাম যে, কারণ এটা সাধারণত এভাবে করা উচিত। এই যে 150% অফ 48, 150-র জায়গায় 150 রাখলাম, পার্সেন্ট সাইনের বদলে আমি 1/100 এই কথাটা বসিয়ে দিতে হয়। কোথাও যদি লেখা থাকে 7%, আমি লিখবো 7, পার্সেন্ট সাইনের বদলে 100, 1/100। কোথাও যদি লেখা থাকে 25%, ঠিক আছে, 25-এর জায়গায় 25, পার্সেন্ট সাইনের বদলে 1/100। ঠিক আছে, এটা কাটাকাটি করে 1/4 আসে, 1/4। সাহস করে পার্সেন্ট সাইনের বদলে আপনাকে ওই 1/100 বসিয়ে দিতে হবে।
আচ্ছা, সো আবার সরি, 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 আমি আবার ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। এটা আবার আবার করছি। এই 150%, 150% অফ 48, 150 জায়গায় 150, পার্সেন্ট সাইনের বদলে 1/100, 48 এর জায়গায় 48। ঠিক আছে, সো এটা এই কত 50 দিয়ে কাটা যায়, 50 দুগুণা 100, আর 3 50 150, এই যে বা জিরো, এই যে জিরো জিরো কাটলাম, তারপর 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5 2 10। এবার এই 2 দিয়ে 48 কে কাটা যায়, 24 আসে, 24 মাল্টিপ্লাইড বাই 3, 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 2 6 আর 1 7, 72। ঠিক আছে, এটা না করে আমি এখানে প্যাচিয়েছি। প্যাচিয়ে কি করেছি, 100% অফ 48 হচ্ছে 48, 50% অফ 48 হচ্ছে 24, দুইটা মিলে 150% অফ 48 হচ্ছে 72। ওকে, এবার এই ঘটনাটা 0.6% অফ 800। আচ্ছা, মজার জিনিস দেখাই, 100% অফ 800, এটা আসে 800। ঠিক আছে, আর 10% অফ 800 ইকুয়ালস টু 80। এটাতে কারো কোনো সমস্যা? 800 টাকার 10%, আর 800-এর 10% অফ 800, ইটস 80। আচ্ছা, 1% অফ 800 কত? 1% অফ 800 ইকুয়ালস টু 8। আচ্ছা, তাহলে এবার আমাকে বলতে হবে 6% অফ 800 কত? 48। এটাতে কোনো কনফিউশন আছে? এই যে এই দুইটা লাইন, 1% অফ 800 আর 6% অফ 800, 6 8 48। এটাতে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, নেক্সট, এরপর 0.6% অফ 800, ইট ইজ 4.8। ভাই, একটু একটু কেউ কিছু বলেন, ঠিক আছে কিনা, নাকি পুরা পুরো রেসপন্স নাই? কবির ভাই, মালিয়াপু, সৈকত শর্মা, জাহিন আপু, কিছু বলেন। ইজ ইট ওকে? বাট এই এই এটা বুঝেছেন কিনা? না না, এই যে এই এই জিনিসটা, এ, এটা, আচ্ছা, পার্সেন্টাইল, পার্সেন্ট প্রফিট। আচ্ছা, একটা আরেক একদম ডিরেক্ট একটা কোশ্চেন। আচ্ছা, 15 ইজ 30% অফ হোয়াট নাম্বার? এটা করেন তো, করে বলেন তো পারছেন কিনা। না পারলে আমি করে দিব, সমস্যা নেই। এই ডান পাশের এই লাইনটা তুলে রাখেন, প্রশ্নটা তুললেন, অ্যান্সারটাও তুললেন, এটা দেখে অনেক কিছু সলভ করা যাবে। আচ্ছা, এই এই ম্যাথটা করছি, 15 ইজ 30%, 15 ইজের বদলে, এই যে এই ইজের বদলে আমি লিখবো ইকুয়াল টু, 30-র জায়গায় লিখবো 30, পার্সেন্ট সাইনের বদলে লিখবো 1/100 অফ উইচ নাম্বার, এটা ধরলাম এক্স। ঠিক আছে, সো 15 ইজ 30% অফ হোয়াট নাম্বার? সো 15, 30 নিচে চলে গেলে ওই 50, 50 শেষ, এক্স 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 ইকুয়ালস টু 50, আর আর কিছু করার নেই। এক্স ইকুয়ালস টু 50, ইটস টু ইজি। 11 is what percent of 55? সো 20% of 55। এটা কিভাবে করে, 11 এর জায়গায় 11 রাখবো, ইজের বদলে লিখবো ইকুয়াল টু, ওয়াটের জায়গায় লিখবো এক্স, পার্সেন্ট সাইনের বদলে লিখবো 1/100, 55 এর জায়গায় 55। এক্স ডান পাশে থাকলো, 55কে বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে নিয়ে গেলে 55 নিচে চলে যাবে, 11 আর 55 কাটাকাটি করে 1/5, 100 বাম পাশে গেলে উপরে চলে যাব, সো 20 আসবে, এক্স এর ভ্যালু 20 আসবে। 11 ইজ 20% অফ 55, 11 ইজ 20%, 20% অফ 50। আচ্ছা, এবার দেখেন তো এটা পারি কিনা আমরা। টেক্সট,
হলো whenever an art dealer sells a sculpture, he earns a 20% commission on the first $12,000 of the sale price. সো একজন আর্ট ডিলার কি করছে, একটা স্কাল্পচার সেল করছে, 20% কমিশন পাচ্ছে 12,000 টাকার উপর অফ দ্য সেল প্রাইস, প্লাস 15% অফ দ্য সেল প্রাইস ইফ এক্সেস অফ, ও, সো 12,000 টাকার জিনিস বিক্রি করলে সে 20% প্রফিট পায়। এর চেয়ে বেশি যখন সেল করে, দামি জিনিস সেল করে, তখন 15% করে প্রফিট। আচ্ছা, সো কাহিনীটা হচ্ছে এরকম, আহ, যে ধরলাম 12,000 টাকার জিনিস সেল করলো, 12,000 টাকার জিনিস সেল করলো, প্রফিট হচ্ছে তার 20%, 20% অফ 12,000, তারপর 20-র জায়গায় 20%, বদলে 1/100, 12,000-এর জায়গায় 12,000, এই দুইটা জিরো কাটা, এই 12 দুগুণা 24, 24-এর পর একটা শূন্য, দুইটা শূন্য, 2400, ঠিক আছে। সো 12,000 টাকায় সে 2,400 টাকা পায়। এরপর যদি এরপর যত টাকায় রিসেল করুক সেটার 15% করে পাবে। সো সে পেয়েছে 3,900 টাকা কমিশন। সো তার মানে সে 12,000 টাকার উপর অলরেডি 2,400 টাকা পেয়েছে, এক্সট্রা সে কত টাকা পেয়েছে, এক্সট্রা সে 1,500 টাকা পেয়েছে। এটা কার কার কত পার্সেন্ট, এটা কোনো একটা জিনিস, এটা 10,000 টাকার 15%, 15% অফ 10,000 টাকা, which is 1500। এবার মেইন প্রশ্নটা কি, হোয়াট ইজ দ্য সেল প্রাইস, কত দামে সে সেল করেছে। সো 12,000 টাকা প্লাস 10,000 টাকা, দুইটা মিলে 34, এই কত, 2,200, 2,200 টাকা, এই যে 2,200 টাকা অ্যান্সার আছে। বুঝতে পেরেছি। সো এটা কোন কোন প্যাটার্নে পড়লো, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, এই প্যাটার্নে পড়েছে, তাই না? এই যে একদম শুরুতে যেটা দেখাচ্ছিলাম পেজ নাম্বার 1-এ, এখন 17 পেজ আগে যেতে পারবো না, 17 পেজ আগে যেতে পারবো না। A is what percent of B, এই প্যাটার্নে পড়েছে। এই প্যাটার্নে ইনিশিয়ালি শুরুতে দেওয়া আছে 12,000 টাকা ইজ, এই পার্সেন্ট সিম্বলটাও দেওয়া আছে 20%, 20% অফ হোয়াট। তো এই বিটা বের হলো। তারপরে কিছুক্ষণ পরে আবার সেকেন্ড যে কোশ্চেনটা, সেকেন্ড 1,500 টাকা প্রফিট করেছে, 1,500 টাকা প্রফিট করেছে, এটা কিসের, 50% অফ, না না না, এখানে তো ভুল লিখেছি, এইটা ভুল লিখেছি, এটা হচ্ছে এ ইজ 20% অফ 12,000 টাকা, ঠিক আছে। তারপরের অংশে, সেকেন্ড অংশটাতে, এই যে এই জায়গাটাতে 15% অফ দ্য সেল এক্সেস, সেল প্রাইস 15% অফ দ্য সেল প্রাইস এক্সেস অফ 12,000 টাকা, এরপরে সে কত টাকা প্রফিট করেছে, 1,500 টাকা প্রফিট করেছে, 1,500 টাকা প্রফিট করেছে, which is 15% of what number, 15% of what number, এটা হচ্ছে 10,000 টাকা। সো টোটাল কত টাকা দামের জিনিস সেল করেছে, 22,000 টাকা দামের। আচ্ছা, যাই না এটা কেন পেঁচাচ্ছি, নেক্সট পেজে যাই, আর একটা ম্যাথ দেখানোর ট্রাই করি। কপি, পেস্ট। After being marked down 20%, a calculator sells for $10। সো অরিজিনাল ক্যালকুলেটরের ওল্ড ভ্যালুটা কত আমরা জানি না, এখান থেকে 20% অফ ওল্ড, এটা সেল করে 10 টাকায় সেল হচ্ছে। সো এখানে অরিজিনাল 20% অফ ওল্ড, ঠিক আছে। সো এখানে যদি ওল্ড কমন নেই, ওল্ড কমন নিলে থাকে 1 - 0.2, 0.2 কোথেকে পেলাম, 0.2 পেলাম হচ্ছে ওই যে
20% সাইনের বদলে 1/100, এই 0 0 কাটা, এটা হচ্ছে 0.2 আসে, 0.2। সো ওল্ড ওল্ড এখানে হচ্ছে 1 আছে, 1 অফ ওল্ড মাইনাস 0.2 অফ ওল্ড। সো এখান থেকে কি কমন নেওয়া যায়? ওল্ড কমন নেওয়া যায়। ওল্ড কমন নিলে কি থাকে? 1 মাইনাস 0.2, 0.2। আচ্ছা, এখন এটার ভ্যালু দেওয়া আছে। এটার ভ্যালু কত দেওয়া আছে? এটার ভ্যালু দেওয়া আছে 10, 10। তাহলে এই 1 থেকে 0.2 বাদ দিলে কত আসে? 0.8। সো 10 কে 0.8 দিয়ে মাল্টিপ্লাই করেন, ডিভাইড করেন। 10 কে 0.8 দিয়ে ডিভাইড করেন, এটা 100 ডিভাইডেড বাই 8, 12.5, তাই না? 100 ডিভাইড, আচ্ছা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই এই প্যাটার্নটা একটু মনে রাখেন। এই প্যাটার্নটা হচ্ছে 1/2, 0.5, 1/4, 0.25। এটা একটু কষ্ট করে তুলেন। 1/8, 0.125, 1/16, 0.0625, 1/32, 0.03125। আচ্ছা, এরপরে 10/2, 10/4, 10/8, 10/16, 10/32। একই জিনিস, মানে জাস্ট 10 গুণ হয়ে যাচ্ছে, আর কিছু না। 0.5-এর জায়গায় 5, এখানে 0.25, এখানে ছিল 25 পয়সা, 25 পয়সার জায়গায় 2.5 টাকা। 10 টাকার 4/1 ভাগ 2.5 টাকা। আচ্ছা, এরপরে 10 টাকার 8/1 ভাগ, এটা হচ্ছে 1.25, 1 টাকা 25 পয়সা। আর আগে ছিল আগে ছিল 12.5 পয়সা, 12 পয়সা। আর এখন 1 টাকা 25 পয়সা, মানে আগেরটার চেয়ে 10 গুণ। সো এইটা কত আসে? 0.625। এইটা কত আসে? 0.3125। আচ্ছা, এটা গেল। এরপর এরপর 100, 100 ডিভাইডেড বাই 2, 100 ডিভাইডেড বাই 4, 100 ডিভাইডেড বাই 8, 100 ডিভাইডেড বাই 16, 100 ডিভাইডেড বাই 32। এই ভ্যালুগুলো কত আসে? এটা আসে হচ্ছে 50 টাকা, এটা আসে 25 টাকা, এটা আসে 12.5 টাকা, এটা আসে 6 টাকা 25 পয়সা, এটা আসে 3 টাকা 12 পয়সা, 12.5 পয়সা। সো বিষয়টা আসলে টু ইজি। এখানে 50 পয়সার ডাবল, সরি 50 পয়সার 10 গুণ 5 টাকা, 5 টাকার 10 গুণ 50 টাকা। আচ্ছা, পরেরটা দেখি। 25 পয়সার ডাবল 2.5 টাকা, 2.5 টাকার 10, সরি বারবার ডাবল বলছি, মাই ব্যাড। 25 পয়সার 10 গুণ 2.5 টাকা, 2.5 টাকা 2.5 টাকার 10 গুণ 25 টাকা, 0.125, মানে 12.5 পয়সা, 12.5 পয়সার 10 গুণ, অন্য কালার নেই, 0.125, এটা 10 টাইমস 1.25, এটা 10 টাইমস 12.5। আচ্ছা, 1/16, 0.0625, 0.0625, এটা 10 টাইমস 0.625, এটা 10 টাইমস 6.25। ক্লিয়ার? এই এই জিনিসটা যেন খুব দ্রুত করতে পারেন। হোয়াট উই আর ট্রাইং টু ডু, উই আর ট্রাইং টু মেক শিওর দ্যাট অ্যাটলিস্ট 5 সেকেন্ড, 2 সেকেন্ড আমরা অন্যদের চেয়ে একটু সেভ করতে পারি, ফাস্টার করতে পারি। এই জন্য এই চার্টটা দেখানো। সো হ্যাঁ, 100 ডিভাইডেড বাই 8, এটা কত আসে? 12.5 টাকা। এইটা মানে একটা বড় ম্যাথের ছোট্ট একটা 4-5 সেকেন্ড বাঁচানোর জন্য এই জিনিসটা প্র্যাকটিস করালাম। এই পরের পেজটা, এইটা একটু কষ্ট করে বারবার, এই পেজটা একটু বারবার করে করবেন নিজের, মানে আমি তো আমি যে যত ফাস্ট লিখেছি, এত ফাস্ট লেখার স্কিল আপনার ডেভেলপ করতে হবে। দিস উইল হেল্প আ লট। এখানে একটা মজার কনসেপ্ট করার জিনিস দেখে, এটা এখন আসে না যদিও, এই ওয়ার্ডটা, রেসিপ্রোকাল ওয়ার্ডটা আসে না। পার্সেন্টাইলের সাথে তো আরো কঠিন। ইফ কে ইজ 96% গ্রেটার দেন ইটস রেসিপ্রোকাল, কিভাবে লিখতে হবে? কে এর জায়গায় কে, ইজের জায়গায় লিখবো ইকুয়াল টু, তারপর
96 এর জায়গায় 96, তারপর এই পার্সেন্ট সাইনের বদলে লিখবো 1/100। আর রেসিপ্রোকাল মানে হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট, 1/k। রেসিপ্রোকাল বলতে বুঝাচ্ছি, ফর এক্সাম্পল 5 এর রেসিপ্রোকাল 1/5, 10 এর রেসিপ্রোকাল 1/10, এর রেসিপ্রোকাল 1/a, রাইট, 1/a। আচ্ছা, এ বাই বি এর রেসিপ্রোকাল b/a। ফর এক্সাম্পল 0.1 এর রেসিপ্রোকাল 1/0.1। বুঝতে পারছি রেসিপ্রোকাল মানে কি, জাস্ট ইনভার্টেড, আর কিছু না। ফর এক্সাম্পল আরেকটা কনসেপ্ট আছে নেগেটিভ রেসিপ্রোকাল, এটা আমাদের এই কোঅর্ডিনেট জিওমেট্রিতে কাজে লাগবে। এম এর রেসিপ্রোকাল 1/m, এম এর নেগেটিভ রেসিপ্রোকাল -1/m। আচ্ছা, ওইটা সমস্যা না, রেসিপ্রোকাল মানে জানি আমরা। কে এর রেসিপ্রোকাল 1/k। সো কে হচ্ছে 90, কি লিখলাম আমি, 96% গ্রেটার, সরি, মাই ব্যাড। কে, আচ্ছা, কে এর জায়গায় কে, ইজের জায়গায়, যে ইজের জায়গায় ইকুয়াল টু, তারপর গ্রেটার মানে হচ্ছে প্লাস 96%, মানে হচ্ছে 96%-এর বদলে 1/100। গ্রেটার মানে হচ্ছে প্লাস, এই যে গ্রেটার মানে হচ্ছে প্লাস। আচ্ছা, 96% গ্রেটার দেন ইটস রেসিপ্রোকাল। এখানে একটা মজার ভুল আছে। আচ্ছা, ভুলটা আমরা আরেকটা জায়গা থেকে প্র্যাকটিস করে নিয়ে আসি। এবার এটা কাজে লাগবে। ফর এক্সাম্পল আমি বললাম আই গেট 20% মোর স্যালারি দেন ইউ। ইউ এর লেজ বের হয়ে গেছে, ইউ। আই গেট 20% মোর স্যালারি দেন ইউ। এখন ঠিক আছে, আই গেটের জায়গায় ইকুয়াল টু, 20%-এর জায়গায় 20%-এর জায়গায় 1/100, মোর মানে হচ্ছে প্লাস, ইউ মানে হচ্ছে ইউ। ঠিক আছে, সো ধরলাম ইউ গেট 15,000 টাকা বা ডলার। সো এই জায়গায় ইউ এর জায়গায় 15,000 লিখলাম, মোরের জায়গায় প্লাস দিলাম, আই এর জায়গায় কত আমি জানতে চাই, 20-র জায়গায় 20/100, তার মানে কি আমি 15,000,000,000,000.2 এই টাকা পাই, 15,000 টাকা 20 পয়সা পাই, তা তো না। এই জায়গায় 20% মানে হচ্ছে কার পার্সেন্ট সেটা মেনশন করে দিতে হবে, কার পার্সেন্ট সেটা মেনশন করে দিতে হবে। আবার দেখাই আরেকটা এক্সাম্পল, যে আই মেক, ধরলাম 70% প্রফিট আফটার সেলিং $20, ধরলাম আহ, কি বলে এটাকে, $20 প্রোডাক্ট। জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস। সো আই মেক 70% প্রফিট, ভালো কথা, আই মেক 70% প্রফিট। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস? $20 একটা জিনিস কিনে আমি 70% প্রফিট করলাম। তো 20-র জায়গায় 20 লিখলাম, 70-র জায়গায় 70 লিখলাম, 1/100 লিখলাম, হচ্ছে পার্সেন্ট সাইনের বদলে 1/100 লিখলাম। তাহলে কি আমার সেলিং প্রাইস 70 টাকা, সরি 70 টাকা না, 20 টাকা 70 পয়সা, 20 টাকা 70 পয়সা, তা তো না। কি কি ঝামেলা করেছি বলেন, কি ঝামেলা করেছি বলেন। কেউ বলেন, কথা বলেন, নাকি ধরতেই পারছেন না আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, না, ইন্টু পি না, 70% ইন্টু 20, রাইট? এবার ঠিক আছে।
আছে? এটা হচ্ছে তার মানে 14 টাকা আমি প্রফিট করি, বুঝতে পারছি। সো আমি এই কথা ভুলেও লেখা যাবে না এই যে এইটুকুতে আসে 0.7, বাট আসলে উইচ ইজ অ্যাকচুয়ালি 14 টাকা প্রফিট করি। 14 টাকা প্রফিট করে কত টাকা সেল করি? 34 টাকায় সেল করি, বুঝতে পারছি। সো এখানে যে এই পেজটা আমি যদি বলি, আমি এক সেকেন্ড, আমি যদি বলি 20% মোর স্যালারি পাই, 20% অফ হোয়াট সেটা মেনশন করতেই হবে। 20% অফ হোয়াট, এটা 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 মেনশন করতেই হবে। কার 20%? ইয়োর ইয়োর স্যালারি, তোমার স্যালারি হচ্ছে 20% বেশি পাই। সো এখানে একবার 15,000 থাকবে, তারপরে এই জায়গায় আরও একবার 15,000 আসবে, 15,000 আসবে। ঠিক আছে, এটা যদি বুঝতে কারো কষ্ট হয়, এটা দেখাই। মনে করি আমি একটা ধরলাম, কি কি কিনবো, ধরলাম আমি একটা ওই মোবাইল কিনলাম 50,000 টাকা দিয়ে। আমি একটা মোবাইল কিনলাম, এটা 20% 1 বছর পর 20% কম দামে সেল করে দিলাম। ধরলাম আমি হচ্ছে 700 টাকা দিয়ে একটা ড্রেস কিনেছি, ড্রেসটাতে আমি 10% প্রফিট করে এটা সেল করে দিলাম। ঠিক আছে, ধরলাম আমি একটা ওই যে অনেকগুলা চাইনিজ ইয়ে কিনেছি, কি বলে, স্পিকার কিনেছি 500 টাকা দিয়ে। সো এখানে আমি 200% প্রফিট করে এগুলা সেল করে দিলাম। মনে করি আমি ধরলাম 50, আচ্ছা ধরলাম 35 টাকা দিয়ে একটা মাউস কিনেছি, এটাতে 10% প্রফিট করে এটা সেল করে দিলাম। ওকে, এখন ঘটনা হচ্ছে এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই, ঠিক আছে, এই ভ্যালুটা আসে 0.2, এই ভ্যালুটা আসে 0.2। তো এইটা চলে আসবে 49.49999 টাকা 80 পয়সা। এটা তো ভুল, বুঝতে পারছি। আমি যখনই বলবো 20%, কার 20% এটা মেনশন করে দিতে হবে। এটা ওই 50,000 টাকারই 20%। সো এটা এই যে এটা আসবে না, 4999.8 এটা আসবে না। এটা হচ্ছে ওই 10,000 টাকা লসে আমি সেল করছি, 10,000 টাকা লসে আমি 40,000 টাকায় সেল করছি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখাই। তারপর এই জিনিসটা যদি আমি ক্যালকুলেটারে বসাই, 700 টাকা প্লাস 10%, এটা ক্যালকুলেটারে বসালে চলে আসবে 700.1, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা তো অ্যাকচুয়ালি 10% না, এটা কার 10%? 710%। এটা মেনশন করে দিতে হবে। মানে কোশ্চেনে তো বলা থাকবে না যে, আমাকে বলবে যে 700 টাকা একটা জ্যাকেট কিনে 10% প্রফিট করে কত টাকা সেল করছো। আমি যদি ক্যালকুলেটারে এই 10% অফ 700, এই যে 20% অফ 50,000, অথবা ধরলাম এই যে কি জানি বলে 10% অফ 700, অথবা ধরলাম 200% অফ 500, এই কথাগুলো যদি আমি না লিখি, কোন কথাগুলো, এই যে অফ দিস, অফ অফ দিস, কোনো কিছু একটা পার্সেন্টেজ দিলে কার পার্সেন্ট সেটা মেনশন আমাকে করতেই হবে। ঠিক আছে, সো এই জিনিসটা ভুল, তাই না? এই জিনিসটা ভুল, এটা কারেক্ট করার উপায় কি? 10% অফ 700 লিখতে হবে। 10% অফ 700 70 টাকা, তা আমি 770 টাকা সেল করলাম। ঠিক আছে, এরপরেরটা দেখেন, 200%, এই কথাটা যদি আমি ক্যালকুলেটারে বসাই, 500 + 200%, এটা চলে আসবে 502। এটা ক্যালকুলেটারে বসালে আসবে 502, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি তা না। এটা আমাকে মেনশন করতে হবে যে এই 200%টা 500-200%। এবার 200% অফ 500, এটা চলে আসবে 1000। এই 500 টাকায় আমি একটা সাউন্ড বক্স কিনে 1500 টাকায় সেল করছি, বিষয়টা হচ্ছে এরকম। আর লাস্ট একটা জিনিস, লাস্ট যেটা দেখালাম, এই জায়গায় 10% বলেছি, 35, মানে 35 প্লাস 10% হচ্ছে 35.1, বাট এটা ভুল কেন? আমার এখানে মেনশন করতে হবে 10% অফ হোয়াট, 10% অফ 35। এবার এটা 35-এ 10% হচ্ছে 3.5 টাকা, 35 + 3.5 38.5 টাকা, বুঝতে পারছি। সো যখনই আমার কোনো পার্সেন্ট মেনশন করা থাকবে, পার্সেন্ট মেনশন করা থাকবে, পার্সেন্ট মেনশন করা থাকবে,
we have to at least mention in the mathematical equation যে 20% of what, 10% of what, 200% of what, ঠিক আছে? সো এই সেন্টেন্সটা দেখি, এক সেকেন্ড, হয়ে গেল, হারিয়ে গেল নাকি? এই যে দিস ইজ দ্য ম্যাথ, আবার হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এবার ঠিক আছে। ইফ কে ইজ 96% গ্রেটার দেন ইটস রেসিপ্রোকাল, সো আমি যদি এই কথা লিখি, কে এর জায়গায় কে, ইজের জায়গায় ইকুয়াল টু সুন্দর হয়নি, ইজের জায়গায় ইকুয়াল টু 96 এর জায়গায় 96, পার্সেন্ট সাইনের বদলে 1/100, গ্রেটার মানে হচ্ছে প্লাস, রেসিপ্রোকাল অফ 1/k। এটা ভুল। কেন? 96%, 96% অফ হোয়াট, কিসের 96%? এই প্রশ্ন তো ঠাস করে বলে দিলেই হলো না। 96%, 96% অফ কে নাকি? না না না, কে না, 96% greater than its reciprocal, k is 96% greater, 96% of 1/k। এই সেন্টেন্সটা বুঝেছি কিনা? আচ্ছা, এটা বুঝার দরকার নাই, একটা আমি নিজেই লিখি কয়েকটা, ঠিক আছে? আই গেট 50% more than your $20,000 স্যালারি, অথবা লিখলাম মাই ice price is 10% less than 70 টাকা, অথবা লিখলাম my land's price is 700% more than 1 2 3 4 5 6 7 এত টাকা, ঠিক আছে? সো এই জায়গায় আমি শুরুতে ভুলগুলা লিখবো, আমি তিনটা সেন্টেন্সই ইনকারেক্টলি লিখবো। আই এর জায়গায় আই, গেটের জায়গায় ইকুয়াল টু, 50%, 50-র জায়গায় 50, পার্সেন্ট সেনের বদলে 1/100, মোরের জায়গায় প্লাস, দেন ইউ উইচ ইজ 20,000। এটা ভুল। কেন ভুল? আমাকে এখানে মেনশন করতে হবে কার 50%, 50% অফ হোয়াট। আচ্ছা, নেক্সট ভুল লিখবো, ইচ্ছা করে ভুল লিখবো। মাই আইসক্রিমস প্রাইস ইজ 10% লেস, 10% লেস দেন 70, ঠিক আছে? এটা কেন ভুল? কার 10% এটা মেনশন করতে হবে, এই 70-রই 10%, ঠিক আছে? এটা 20,000-এরই, এটা 20,000-এরই 50%। তারপর মাই ল্যান্ডস প্রাইস, আমি যদি এটা লিখি যে মাই ল্যান্ডস প্রাইস ইজ 1.2 মিলিয়ন, এটার চেয়ে 700% বেশি, এই সেন্টেন্সটা ভুল। তাহলে আমার ল্যান্ডের দাম কত আসে? ল্যান্ডের দাম আসে 1,2,0,0,0,0,7, ঠিক আছে? যখনই আমি এই জায়গায় 700% অফ 1.2 মিলিয়ন লিখে দিব, তখন এটা একটা কারেক্ট সেন্টেন্স তৈরি হবে। বুঝতে পারছি? সো এই যে কি বলে 50%, কার 50%, কার 10%, কার 700%, এগুলো আমাদেরকে ইকুয়েশন লেখার সময় মেনশন করতেই হবে। ইয়েস, ইয়েস। যে কি ক্লাস শেষ না? আর ক্লাস নিব না, কতক্ষণ বাকি? ওকে, সো এই সেন্টেন্সটা, আচ্ছা আজকে আজকে ছুটি। এই সেন্টেন্সটা হচ্ছে কে ইজ 96% মোর দেন 1/k, এই জায়গায় আবার একটা 1/k দিয়ে নেবেন, 1/k দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে।
আচ্ছা, এই জায়গায় এটা যদি আমি কমপ্লিট করি তাহলে লিখতে হবে 96 এর জায়গায় কে রাখলাম, 96 এর জায়গায় রাখলাম 0.96 প্লাস 1। কেন? 1/k কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার কে কে বাম পাশে নিয়ে গেলে কে স্কোয়ার হয়ে যাবে, কে স্কোয়ার ইকুয়ালস টু 1.96 আসলো। তাহলে শুধু কে এর ভ্যালু দেখা যাবে, আসবে 1.4। এটা কিভাবে জানলাম? এটা জানলাম হচ্ছে এখান থেকে। আচ্ছা, দেখাই একটা মজার জিনিস, দেখাই। এটা হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196। ওকে, এরপরে 1 স্কোয়ার 1, 1.1 স্কোয়ার এটা কত, 1.2 স্কোয়ার এটা কত, 1.3 স্কোয়ার এটা কত, 1.4 স্কোয়ার এটা কত। এটা আসবে 1.21, রাইট? 1.21, 1.44, 1.69, 1.96। সো এটার উপর বেশ। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখাবো, আজকে ছুটি।